গতকাল মধ্যরাতের কিছুক্ষণ পরে আনুমানিক 12:30টার দিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলা সৌরভে আগুন লেগে যায়। এই জাহাজটি চট্টগ্রাম বহির্নোঙরে অবস্থান করছে। জাহাজে 11,000 টনেরও কিছু বেশি ফিউয়েল কার্গো আছে। এটি একটি মেজর ফায়ার। এই খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনীর 3টি বিশেষায়িত টাগ, কোস্টগার্ডের একটি টাগ রওনা করে এবং এর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম বন্দরেরও 3টি টাগ যোগদান করে। সর্বমোট 7টি ইউনিট মিলে ফায়ার ফাইটিং করে প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় জাহাজে আগুন নেভানো সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডের আমরা তেলের যে অগ্নিকাণ্ড হয় সেটার জন্য বিশেষভাবে আমাদেরকে ফোম ব্যবহার করতে হয়। অন্যান্য জায়গায় আমরা যে পানি ব্যবহার করি, যেখানে তেল আছে এটি দাহ্য পদার্থ এবং এই তরলের ক্ষেত্রে আমাদেরকে ফোম ব্যবহার করতে হয়। আগুন লাগার সাথে সাথে আগুনের ভয়াবহতা দেখে জাহাজের মধ্যে 48 জন ক্রু ছিলেন, ক্রু এবং ওয়াচম্যান মিলে তারা সবাই তাদের জীবন রক্ষার্থে পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং কোস্টগার্ড ও নৌবাহিনীর স্পিডবোট প্লাস যে সমস্ত জেলে নৌকা আশেপাশে ছিল তারা তাদেরকে উদ্ধার করেন এবং সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। আনফর্চুনেটলি তাদের মধ্যে একজন সাদেক জিএস, তাকে উদ্ধার করার পরে ট্রমার কারণে তিনি মৃত্যুবরণ করেন। এই সর্বমোট কতটুকু সময় লেগেছিল? প্রায় 4 ঘন্টা সময়, আমাদের সর্বমোট 4 ঘন্টা সময় লেগেছে এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারা সবাই সুস্থ আছেন। বাকিরা স্যার, আমরা এক সপ্তাহে 2টা ঘটনা, একই রকম ঘটনা দেখলাম। স্যার, আপনারা প্রাথমিকভাবে কি মনে করছেন? আসলে অন্য কিছু চিন্তা শঙ্কা করছেন কিনা বা সব বিষয় আপনারা খতিয়ে দেখবেন কিনা? আপনারা জানেন গত 30 তারিখ যে ঘটনাটি ঘটেছিল বাংলার জ্যোতি, সেটি তদন্ত কমিশন হয়েছে অনেকগুলোই এবং এর মধ্যে একটি তদন্ত কমিশনের রিপোর্ট আমরা দেখেছি। এই ঘটনাটি যদিও একই ধরনের ঘটনা মনে হয়, কিন্তু প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ঘটনা পৃথক, ওটাকে আলাদাভাবে তদন্ত করার প্রয়োজন আছে এবং তদন্তের পরেই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারব। স্যার, আগেরটায় কি ধরনের কারণ পেয়েছেন? আগের যে বাংলার জ্যোতির ঘটনা ছিল সেখানে 4পিকে থিনার, যেটা পেইন্ট পাতলা করার জন্য ব্যবহার করা হয়, থিনার অনেক দিন রাখলে সেখান থেকে গ্যাস নির্গত হয় এবং 4পিকের মধ্যে এরকম অনেক থিনার ছিল, সেটার গ্যাস বের হয়ে যখন তারা উপরে হটওয়ার্ক করছিল ওয়েল্ডিং কাটিংয়ের, সেটার সাথে স্পার্ক হওয়ার কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে তদন্ত কমিটির রিপোর্টে এসছে। এটার ক্ষেত্রে কি কোনো কমিটি এখন পর্যন্ত? অবশ্যই হবে, অবশ্যই তদন্ত কমিটি হবে এবং তদন্ত কমিটির ফাইন্ডিংসের উপর আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।